أعوذ بالله من الشيطان الرجيم। গাজীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 22 মার্চ শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজলুল হক মুরল, উপদেষ্টা রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন ও সিনিয়র স্টাফ রিপোর্টার চ্যানেল আই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড ও পরিচালক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আসাদুজ্জামান রাসেল। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যেখানে গাজীপুরের শতাধিক মাদ্রাসার হাফেজ ছাত্ররা অংশগ্রহণ করে। বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে সেরা 10 জন হাফেজকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় এবং শীর্ষ 3 জনকে পুরস্কারের চেক দেওয়া হয়। দ্বিতীয় পর্বে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির, স্বত্বাধিকারী জাহানারা বিজনেস পয়েন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদা চৌধুরী মিশা, ব্যবস্থাপনা পরিচালক স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড ও পরিচালক। বাংলাদেশ ফিলিপাইন্স চেম্বার অব কমার্সের অধ্যাপক ডাক্তার মাসুদ হাসান, অধ্যাপক ডাক্তার আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক AKS হাসপাতাল, ডাক্তার মাসুদ স্বপন, পরিচালক AKS হাসপাতাল, মোহাম্মদ MA আজমি তুহিন, ব্যবস্থাপনা পরিচালক SQR মেডিকেল সার্ভিসেস, মোহাম্মদ খায়রুল আলম রফিক, প্রধান সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ, সুলেমান আকন, মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সেবামূলক কাজে আত্মনিবেদন এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অসহায় মনে হয় যে যদিও মানে 4-5 দিন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো দিয়ে ঘেরা, কিন্তু তারপরেও আজকে গাজাবাসীর উপর একটার পর একটা যে অত্যাচারগুলো হচ্ছে, ওগুলি থেকে আল্লাহ পাক তাদেরকে রেহাই দেয়। আর কষ্ট লাগলেও তারপরে একটা মনের একদম খুব বিশ্বাস থাকে যে না, ইনশাআল্লাহ এর অবসান ঘটবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে যে আল্লাহর মধ্যে এটা শেষ হবে আর কি। আজকে রমজান মাসে আমরা সবাই মিলে গাজাবাসীর জন্য যতটুকু পারি দোয়া করা। আর প্যালেস্টাইনের অ্যাম্বাসেডরের সাথে আমাদের প্রতিনিয়ত কথাবার্তা হয় যে যার থেকে যতটুকু পারি, যে যেমন আমাদের থ্রুতে হোক বা যে কোনো জায়গা থেকে ব্যবসায়ীরা মিলে যেভাবে গাজাবাসীর জন্য একটু সাপোর্ট পাঠানো যায়, ওইটার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। আর পাশাপাশি হলো আজকের যে প্রোগ্রামটা হয়েছে, যে ইসলামটা শুধু রমজান মাসের জন্য চর্চা না করে 12 মাস যেন আমরা চর্চা করতে পারি। কারণ আল্লাহ তাআলার কাছে ওই আমলগুলো বেশি পছন্দ, যে আমলগুলো প্রতিনিয়ত করা হয়, তা যত ছোটই হোক না কেন। তো আল্লাহর মধ্যে সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদেরকে যেন আল্লাহ পাক আরো হেদায়েত দান করে, যেন আমরা ইসলামের প্রতি আরো মনোনিবেশ করতে পারি। আমরা যদি কোরআনকে অনুধাবন করি, আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলে দুনিয়ার যে অশান্তি, বাংলাদেশ আমাদের সারা বিশ্বে যে অশান্তি চলছে, সেই অশান্তি থাকবে না। ভবিষ্যতে ইনশাআল্লাহ যে কোনো সহযোগিতা আমরা করব। আপনারা মহৎভাবে একেবারে দলমতের ঊর্ধ্বে থেকে সকল বর্ণের মানুষের জন্য সেবা করবেন, বাংলাদেশের মানুষের জন্য সেবা করবেন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ফাউন্ডেশন আরও বড় হোক। সরকারি বেসরকারি পর্যায়ে থেকে যদি কোনো উপদেশ এবং কোনো সহযোগিতা লাগে, সেটা ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। আমরা একটু ব্যতিক্রম নেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা হাফেজদের মধ্য থেকে আমরা হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি। এটা আমাদের খুব বেশি সময় নিয়ে করা না। রমজান এই আমাদের পদক্ষেপ নেওয়া এবং রমজানের মধ্যেই থানাভিত্তিক বাছাই করবো। এবং আমাদের আজকে 22 তারিখ, আজকে এই 22 তারিখ মোটামুটি 21-22 দিনের মধ্যেই আমরা মোটামুটিভাবে আমাদের আজকে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক প্রতিদিনের কাগজ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।